প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন 2 নংটা দেখো লেখা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে বলতে বোঝায় যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে ওই ভগ্নাংশর হরগুলা একই রকম করতে হবে, ওইটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। মানে তিনটাই একই রকম হবে হর। এই যে হর বলতে বাঘ চিহ্নের নিচের যে অংশটা, এই অংশকে বোঝায়। এখানে যেরকম ভিন্ন ভিন্ন আছে, তোমার একরকম করতে হবে, ওইটাই হবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। দেখো ক নাম্বার, তাহলে প্রদত্ত ভগ্নাংশদ্বয় দেখো ভগ্নাংশ কি কোনগুলা, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, কমা ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড, কমা জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স। এই হলো ভগ্নাংশদ্বয়। এখন ভগ্নাংশগুলোর আমরা হরের লসাগু নিতে হবে। ভগ্নাংশগুলোর হরের লসাগু হবে কি, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এখন দেখো এক্স কিন্তু ছিল দুই জায়গায়, যে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, কিন্তু নিতে হবে একটা। ওয়াইও কিন্তু দুইটা আছে, নিতে হবে একটা। একাধিক থাকলে একটা নিতে হবে লসাগুর ক্ষেত্রে। এইরকম জেড আছে দুইটা, একটা নিতে হবে, এক্স ওয়াই জেড। প্রথম ভগ্নাংশ কি আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই সমান আমরা কি লিখতে পারি, দেখো সিস্টেমটা এটা, যে এই যে নিচের যে অংশটা হর এক্স ওয়াই, এইটা দিয়া এক্স ওয়াই জেডকে আমরা কি করব, ভাগ করব। তাহলে এই অংশ দিয়ে এই অংশকে ভাগ করলে কি হবে, এক্স ওয়াই কাটা যাবে, থাকে কি জেড। ওই যে ভাগফলটা হবে, মানে ভাগফল আসতেছে জেড, ওই ভাগফল দিয়ে এই সম্পূর্ণ আমার লব এবং হরকে গুণ করতে হবে, মানে লব এবং হরকে গুণ করবো। তাহলে এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করলে মিলগুলা কাটা যায় ভাগের ক্ষেত্রে, এক্স কাটা, ওয়াই কাটা, থাকে কি ভাগফল জেড। ওই জেড এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার জেড, আবার জেড এর সাথে এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই জেড। আশা করি বুঝছো। মানে হর দিয়ে লসাগুকে ভাগ, প্রাপ্ত ভাগফলের সাথে লব এবং হর গুণ, মানে এক্স স্কোয়ার সাথে ওই ভাগফল মানে জেড গুণ করছি, আবার এক্স এর সাথেও জেড গুণ করছি। দ্বিতীয় ভগ্নাংশ হলো ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড। এইটাকেও দেখো কি করব, এই ওয়াই জেড দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে ওয়াই জেড কাটা, থাকে কি এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই জেড এর সাথে এক্স গুণ করলে হয় এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশ আছে জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স, জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স, এটাই আছে জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স। এখন দেখো জেড এক্স দিয়ে লসাগুকে ভাগ করলে জেড এক্স কাটা থাকে ওয়াই দিয়ে, এই অংশকে গুণ করলে হবে ওয়াই জেড স্কোয়ার, এইটাকে গুণ করলে হবে এক্স ওয়াই জেড। সাজিয়ে লিখলাম। এখন দেখো তিনটার হর কিন্তু একরকম হয়েছে, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তার মানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। অতএব ভগ্নাংশ তিনটির সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে, একটা হলো এইটা এক্স স্কোয়ার জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড, এই একটা এই আরেকটা, এক্স স্কোয়ার জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স ওয়াই জেড, আর একটা হলো ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই হলো অ্যান্সার। আশা করি অংশটা বুঝতে পারছো, অঙ্কটা। এরপরে খনং কিন্তু একই রকম সিস্টেমে আমরা করব। দেখো এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে ভগ্নাংশদ্বয়
যথাক্রমে x minus y divided xy, y minus z divided yz, z minus x divided zx। ঠিক আছে, এই তিনটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশগুলোর হরের লসাগু নেব। লসাগু কি হয়, x আছে, y আছে, z আছে, তাহলে x y z হইল লসাগু। প্রথম ভগ্নাংশ কি আছে, x মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই, এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো x মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই। তো এক্স ওয়াই দিয়ে এই অংশকে ভাগ করব, তাহলে এক্স ওয়াই কার থাকে, যে জেডের সাথে এটা গুণ করলে হয়, জেডের সাথে উপরের অংশটা গুণ x মাইনাস ওয়াই, আর নিচে আছে এক্স ওয়াই সাথে জেড, এক্স ওয়াই জেড। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ y মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করলে ওয়াই জেড কারা থাকে, এক্স এর সাথে উপরের অংশ গুণ হবে, তাহলে এক্স এর সাথে ওয়াই মাইনাস জেড, এই ব্র্যাকেট মানে গুণ বোঝায়। আবার ওয়াই জেড এর সাথে এক্স গুণ করলে হয় এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশ জেড মাইনাস এক্স জেড এক্স, এটাকে জেড এক্স দিয়ে আমরা এক্স ওয়াই জেডকে গুণ করলে জেড এক্স কাটা থাকে ওয়াই এর সাথে, একটু গুণ করলে হবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, আর এর নিচে জেড এক্স এর সাথে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই জেড। এই হলো তিনটা ভগ্নাংশ, একটা। অতএব ভগ্নাংশ তিনটির সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে একটা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই জেড, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই জেড, আরেকটা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড, আরেকটা হলো ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই জেড। এই হলো তিনটা ভগ্নাংশ। এরপরে এই ঘনংটা প্রদত্ত ভগ্নাংশ দ্বয় কি আছে, এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই কমা জেড ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এই তিনটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ দ্বয়ের বা ভগ্নাংশ গুলোর হরের লসাগু নিব, হরের লসাগু, ভগ্নাংশগুলো হরের লসাগু তাহলে কত হবে, এক্স আছে এক্স লিখলাম, এক্স প্লাস ওয়াই দুইটা আছে, একটা লিখবো এক্স প্লাস ওয়াই, একটু আর কি আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস, ঠিক আছে, এই হলো লসাগু। তো এখন প্রথম ভগ্নাংশ এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই সমান, সো দেখো এক্স মাইনাস ওয়াই দিয়ে এই অংশকে যদি আমরা ভাগ করি, তাহলে এক্স মাইনাস ওয়াই কাটা যায়, কাটা গেলে থাকে হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার সাথে এই অংশ সাথে এই অংশ গুণ করলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই। আবার এখানে এক্স প্লাস ওয়াই আর কি আছে এক্স,
এটা এই অংশের সাথে এই অংশটা গুণ করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই হলো প্রথম ভগ্নাংশর হিসাব। পরবর্তীতে একটা কাজ করা যায়, এটা আর একটু হিসাব করা যায়। দেখো এটা এখানে আছে হলো এক্স স্কোয়ার, উপরে নিচে এক্স প্লাস ওয়াই। এখানে সূত্র হয়েছে এক্স কে এ ওয়াই কে বি, এক্স কে এ ওয়াই কে বি দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কি জানি। এই হলো প্রথম ভগ্নাংশকে আমরা প্রকাশ করলাম এইভাবে। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ সমান দ্বিতীয়টা লিখবো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দিয়ে এই অংশকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই কাটা যায়, মানে এই অংশ আর হইলো এক্স প্লাস ওয়াই কাটা থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এইটার সাথে গুণ করলে হবে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এই অংশের সাথে যদি আমরা গুণ করি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে, তাহলে এটা হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে দুইটারে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করছি, ওয়াই কেও তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার এইটুককেও। একইভাবে আমরা লিখতে পারি এক্স আছে এক্স লিখলাম, এটা সূত্র যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যা আছে তাই এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আবার তৃতীয় ভগ্নাংশ এটা আছে হলো জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, জেড ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। একটু দেখো এটাকেও আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কাটা দিতে থাকে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দুপুরে যদি গুণ করি তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচেও গুণ করলে নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার সাথে আমরা গুণ করবো এক্স মাইনাস ওয়াই। তো উপরে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই হলো তিনটা ভগ্নাংশ, জাস্ট লাস্ট লিখে দিবা। অতএব ভগ্নাংশ তিনটির সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ যথাক্রমে এইটা লিখবা। এই হলো একটা, যে প্রথম ভগ্নাংশের এই যে শেষ অংশটুকু, এই যে এইটা একটা, তারপরে এইটা একটা আর এইটা একটা। ঠিক আছে, এভাবে লিখে দিবা। আমি কি বলছি তোমরা আবার কাটা দিও না এরভাবে। শিক্ষার্থীরা এই ছিল আজকের সমাধান। তোমার আর অতিরিক্ত সৃজনশীলের প্রস্তুতি, মানে গণিত তো সৃজনশীল আসে, সৃজনশীল এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। তোমার বৃত্তি পরীক্ষা বলো বার্ষিক পরীক্ষা বলো একই রকম প্রশ্ন হয়, কিন্তু তোমাদের এগুলার যদি প্রস্তুতি নিতে চাও তাহলে অতিরিক্তগুলা প্র্যাকটিস করতে হবে। আর আমার ওই কোর্সে কিন্তু বইয়ের বাইরে অতিরিক্ত অধ্যায়ের সাথে মিল রেখে যে সৃজনশীলগুলো আছে ওগুলার সমাধান পেয়ে যাবা। মাত্র কোর্সের মূল্য 410 টাকা। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01877837400। অষ্টম শ্রেণীর গণিতের একটা ফুল কোর্স। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ, মাত্র 410 টাকা। ধন্যবাদ সকলকে।